আমরা আবারও ফিরতে চাই নাসরিন মুন্নির কাছে। সেটি হচ্ছে জামায়াতে ইসলামী থেকে একটি বলা হলো এবং এনসিপি থেকে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করেছে বিএনপির বিষয়ে। আমি যেটিকে খুব গুরুত্বপূর্ণ দেখছি সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেটার কথা বলা হয়েছে এবং মুশফিক বলছিলেন যে তিনি ইউটিউব থেকে নামিয়ে বিষয়টা দেখেছেন, লাইনটা এরকম না হলেও একই বিষয়ে গঠনের কথা বলা হয়েছে, হ্যাঁ আলোচনাও হয়েছে বলা হচ্ছে। এই বিষয়টা সালাউদ্দিন ভাই যদি এখানে উপস্থিত থাকতেন সবচাইতে ভালো উত্তরটা উনি দিতে পারতেন, কারণ যেহেতু আমি নই, উনি প্রত্যেকটা মিটিংয়ে প্রায় বছরখানেক সময় ধরে প্রতিদিন এই দীর্ঘ সময় মিটিংয়ে বসা, কথা বলা, ইনপুট দেয়া, আউটপুট নেয়া, কাজেই এখানে এই সুইপিং কমেন্টসের ভেতর আমি কমফোর্টেবল নই। হ্যাঁ, আমি যেটুকু বুঝি সেটা বলছি যে গণভোটের কথা যেটা আমার এর আগের বক্তা উনি বলেছেন, আই টোটালি এগ্রি উইথ হার। কারণ কি, হাজার হাজার জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা, ৩,০০০ কোটি টাকা কম বেশি লাগে। এই টাকাটা আমাদের অর্থনীতি, ১০০-র উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বিভিন্ন আমাদের ব্যাংক বলুন, আর্থিক যেই প্রতিষ্ঠানগুলো, বিমা বলুন, কি অবস্থায় আছে একেবারে ল অ্যান্ড অর্ডার থেকে, সেটা আমরা সবাই জানি। আর মূল কথাটা হচ্ছে কি, গণভোটের উদ্দেশ্য, গণভোটের বিধেয় আমি যেটা বলেছি, গণভোটটা তো ভাই আমার আর আপনার না, পাবলিকের বুঝতে হবে। আমি তো সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন, 25-30 পাতার যেই গণভোটের কথা বলছি, ইভেন আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। কাজেই এটা এত সহজ না যে আপনারা বলবেন আর এটা হয়ে গেল। নো, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। যাই হোক, এখন আমি মনে করি আমাদের যেই ইয়েটা আছে, স্ট্যান্ডটা আছে, এবং এখন যেহেতু একটা মিটিংয়ে আমরা বসা আছি, এটার সত্যিকার অর্থে যে আরও ইন্টারপ্রিটেশন এবং আরও উত্তর, সেটা সহসাই আপনারা জানতে পারবেন আমাদের হাইয়েস্ট বডি যারা পলিসি মেকিংয়ে আছেন। আমার কথা হচ্ছে সংস্কার, বিচার, এগুলো ভাই কন্টিনিউয়াস প্রসেস। আর বিএনপি আমরা সারা জীবন আমরা সংস্কার বিশ্বাস করি। আমাদের শহীদ প্রেসিডেন্ট, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি বহুদলীয় গণতন্ত্রে বাকশাল থেকে যে উত্তরণ এবং সমস্ত সংবাদপত্রের যেই স্বাধীনতা, এবং পরবর্তীতে আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, উনি আপনারা জানেন যে কিভাবে 2030 ভিশন এবং পরবর্তীতে 27 দফা, সেখান থেকে 31 দফা। কাজেই সংস্কার আমরা অত্যন্ত ভালোভাবে আপহোল্ড করি। আমরা মনে করি এভরিডে আজকে যেটা সংস্কার প্রয়োজন, কালকে সেটা দরকার নেই। 1/11-এর সময় সংস্কার একটা গালি হয়ে গেছিল, মনে আছে না? এখন আবার সংস্কার খুব মধুর লাগে শুনতে। কাজেই টাইমের সাথে সাথে অনেক কিছু বদল হয়। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার জামাতের বন্ধু উনি যেমনটা বললেন না যে সোশ্যাল মিডিয়ায় গণভোট নিয়ে, গণভোটের বিষয়ে, সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো একটা পার্সেন্টেজ, একটা রিসার্চ, সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো বহু পয়সা খরচ করেন, সোশ্যাল মিডিয়ায় আপনাদের হয়তো লক্ষ লক্ষ ওই মানুষজন বসিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন প্রতিনিয়ত অপতথ্য, মিথ্যা তথ্য, মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, এগুলোর সাথে আমরা ফাইট করছি। 16 বছর আমরা ফাইট করেছি ফ্যাসিজমের সাথে। আমাদের হাজারের উপর নেতাকর্মী গুম, ইলিয়াস ভাই থেকে শুরু করে হাজার হাজার খুন। আর আজকে আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের চরিত্র হনন করা, আর মহিলা হলে তো কথাই নেই। জামাতের এক ভদ্রলোকের দেখলাম যে একজন নেতা, আমাদের বিএনপির এক নেত্রী, রাজশাহীর ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আপনাকে একটু রাজশাহীর পবা উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে আমাদের মহিলা দলের এক নেত্রী এবং তার বোনকে প্রকাশ্যে কিভাবে আপনার লাঞ্ছিত করেছে, কিভাবে আপনার মারধর করেছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাই হোক, নির্বাচন, আমি একটু ওনার একটু উত্তর দিব। কেউ কোন সেক্টর থেকে কারো এজেন্ডা আছে, যারা যে কোনো ভাবেই হোক, বাই হুক অর ক্রুক, নির্বাচন হতে দিব না। কেন? ওই গণভোট ইস্যু আনে, কিছুদিন আনলো পিআর, হ্যাঁ না, নির্বাচন, ভয় নির্বাচন কেন? আমাদের বিএনপি যখন 237 জনের মনোনয়ন ঘোষণা করলো, 63 জন বাকি রাখলো, নির্বাচনের হাওয়া বওয়ানোর কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা হয় নাই। নির্বাচন কমিশন পারে নাই, বিএনপি করেছে নির্বাচন কমিশনের কাজটাও। আমি সেটা বলছি, কার কি এজেন্ডা দেশে এবং বিদেশে।